দর্শক, খেলার আরো বিস্তারিত খবর জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির সাগর। চলে যাচ্ছে তার কাছে। জহির, শেষ মুহূর্তে খেলার প্রস্তুতি কেমন দেখছেন, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মাঠের কন্ডিশন কেমন দেখছেন, জানাবেন সব শেষ খবর। জয়ী, শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে আসলে আয়োজক বাফুফে এবং এর পাশাপাশি যেই পৃষ্ঠপোষক রয়েছেন সবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। আমরা জানি যে এই ম্যাচ শুরু হবে রাত 8টায়, তার আগে গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় গেট বন্ধ হয়ে যাবে এবং গেট খুলে দেওয়া হবে 3টায়, অর্থাৎ এখন থেকে আর আড়াই ঘন্টারও কিছু সময় পাবেন আসলে দর্শকরা আসলে স্টেডিয়ামে গেটে আসার জন্য। যদিও আজকের এই বৈরী কন্ডিশন, অর্থাৎ সকাল থেকে রাজধানীতে যে গুড়ি গুড়ি এবং মুষলধারে বৃষ্টি, তার প্রভাব কিন্তু এই স্টেডিয়ামেও পড়েছে। আমরা দেখেছি আসলে গত 4 মাস আগে জুনে যে সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলেছিল, দুপুর থেকে বিপুল দর্শকদের সমাগম কিন্তু হয়েছিল স্টেডিয়াম এরিয়াতে। সেরকম কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই বৃষ্টি থেমেছে। আধা ঘন্টা হলো এই মতিঝিল এরিয়াতে বৃষ্টি থেমেছে, গুলিস্তান এরিয়াতে। এই আধা ঘন্টা পর আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছি আসলে দর্শকদের উপস্থিতি হাতে গোনা দু একজন স্টেডিয়াম এরিয়া আসছেন। স্বাভাবিকভাবেই এই ম্যাচকে কেন্দ্র করে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এই মুহূর্তে যেহেতু আপনার 3টার আগে গেট খুলবে না, সেহেতু তাদেরকে গেটের ওপারেই থাকতে হচ্ছে। অনেকেই চেষ্টা করেছিলেন, আমরা দেখেছিলাম দু একজনকে এরই মধ্যে স্টেডিয়ামের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু স্বাভাবিকভাবেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা আরও যদি বলি, যে এখানে শুধু পুলিশ নয়, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী যে ক্যাম্প, সেই ক্যাম্পও রয়েছেন। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত টিম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে শুরু করে আসলে পুলিশের এলিট ফোর্সের এবং বেসরকারি ফোর্সও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। যে এই সবকিছু মিলিয়ে আসলে এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এখানকার সবশেষ প্রস্তুতি দারুণভাবে চলছে এবং প্রত্যাশা করা যাচ্ছে কিছুক্ষণ পরেই আসলে দর্শকদের সমাগম খুব দারুণভাবে এখানে উপস্থিতি লক্ষ্য করা যাবে। জয়ী, ধন্যবাদ জহির সাগর আপনাকে।